তুমি কি এটা খুঁজছো? না দিব না। তুই এর রুমাল কোথা থেকে পেয়েছিস? কার পারমিশন নিয়ে তুই আমার রুমাল ধরছিস? হ্যাঁ, আমার মন চাইছে এর জন্য আমি ধরছি। কেন বলছি আমার পার্সোনাল কোনো বিষয়তে ইন্টারফেয়ার করবি না? তুই কার পারমিশন নিয়ে আমার রুমালটা ধরছিস? মানে এই 2 টাকার রুমাল ধরার জন্য পারমিশন নিতে হবে? রতনে না রতন চিনে। তুই নিজে 2 টাকার, এই জন্য তোর কাছে আমার রুমালটারে 2 টাকার মনে হইতেছে। এই রুমালের মূল্য তুই কি বুঝবি? হ্যাঁ হ্যাঁ, এই রুমালটা তো অনেক দামি। এই রুমালে সোনা রূপা হীরা সবকিছু লাগানো আছে, যে কেউ ধরলে খুলে নিয়ে যাবে, তাই না? তার চেয়েও দামি জিনিস লাগানো আছে। তোর কোনো ধারণাই নাই এই রুমালটা আমার কাছে কতটা মূল্যবান। তুই যে দরের বকরি সে ধরেই বিক্রি। ভালো, তারপর তো আমার একটা দাম আছে, তাই না? তোর তো সেটাও নাই। তুই একটা পরগাছা, মানুষের বাসায় পরগাছার মতো এসে পড়ে আসিস, লজ্জা শরম নাই। আমি বরগাছা? আমাকে বরগাছা বললি? হ্যাঁ বলছি। খালামণি, খালামণি, কালামণি, এই কি হয়েছে? ডাকতেছিস কেন? হ্যাঁ, হয়েছেটা কি? খালামণি, আমি তোমাদের বাসায় আর থাকবো না। আমি আজকে এখন এই মুহূর্তে চলে যাব। কেন থাকবি না? আর তোর যাবি কেন? কি হয়েছে? আমি নাকি আগাছা। পরগাছা, তুই একটা পরগাছা। যে কবে থেকে হ্যাংলার মতো আমার বাড়িতে এসে পড়ে আসিস? একবার তো যাওয়ার নামগন্ধ দেখি না মুখের মধ্যে। শুনছো খালামণি আমাকে কি বলতেছে এসব? সুমি যাবে না বাসা থেকে, আমি বারণ করেছি। আর ও থাকলে তোর সমস্যাটা কি? দেখো মা, আমার কোনো সমস্যা নেই। ও যতদিন খুঁজি ততদিন থাকুক, ওর বিয়ে শাদী করে জামাইরা সব এখানে থাকুক, কোনো আপত্তি নেই। বাট ও যেন আমার পার্সোনাল লাইফে কোনো ইন্টারফেয়ার না করে, আমার ব্যক্তিগত স্বাধীনতায় ভুলেও যেন কোনো হস্তক্ষেপ না করে, আর আমার কোনো জিনিসে ও যেন আমার পারমিশন ছাড়া টাচ না করে বলে দিই। সরি। এই যে দেখে চলতে পারেন না? আরে অদ্ভুত তো, আপনি তো আজব মানুষ। আমি আপনাকে সরি বললাম যেখানে আমার কোনো দোষ নাই, আপনি এরকম ভাব নিয়ে কথা বলতেছেন। এই আপনি কি, আপনি কই থেকে আসছেন? আপনি দেখে চলতে পারেন নাই? আমি দেখে চলতেছি, আপনার গায়ে কারোর মতো হামড়ে পড়ছি না। এক্সকিউজ মি, একদম মুখ সামলায় কথা বলবেন। শোনেন, আমি হামলে পড়লেও নিজেকে সামনে নিতে জানি। আপনার মতো চোখে রঙিন চশমা পরে আকাশের দিকে তাকায় ঢ্যাং ঢ্যাং করে হাইটে বেড়াই না, ঠিক আছে? মুখ সামনে কথা বলবেন। কেন মুখ সামলায় কথা বলতে হবে কেন? আমার মুখ, আমি যেভাবে খুশি সেমনি কথা বলবো। আর মাত্র তো কথা বলা শুরু করছি, কথা যদি শেষ করি তাহলে তো। আমি একটা ইয়াং লেডি, কোথাও একটু মিষ্টি করে কথা বলবেন, চা কফি অফার করবেন, আর তা না করে কি বলেন আপনি? ইয়াং লেডি? কোন অ্যাঙ্গেল থেকে আপনি ইয়াং লেডি? আপনি তো ওল্ড লেডি। আপনি যে মেকআপ ঘষা মাজা করে আসছেন দেখে নিজের কি ইয়াং মনে হইতেছে? চকমকা শাড়ি পরলে ইয়াং হয়ে যাবেন? আপনার দেখা মনে হইতেছে আপনার বয়স আমার নানির চেয়ে কম হবে না, আমি শিওর। এই যে আপনি কিন্তু বড্ড বেশি বলছেন। মোটেও না, আপনার কপাল ভালো, আপনি একটা বয়স্ক মহিলা দেখে আজকে ছাড় পেয়ে গেছেন। আপনার জায়গায় যদি কোনো তরুণী মেয়ে হইতো আজকে, তাহলে। এই আপনি তো একটা ম্যানারলেস পারসন, আপনার মতো ম্যানারলেস পারসন ছেলের সাথে কথা বলে আমি আমার ইমেজ নষ্ট করতে চাই না। ইস, আমারও তো বোধহয় নতুন দাঁত গজেছে, তাই না? আপনার মতো একটা ওল্ড লেডির সাথে আমার কথা বলতে হবে? ফালতু সব। হ্যালো স্যার। জি স্যার। আচ্ছা স্যার, আমি এখন স্যার চেক করে আপনাকে জানাচ্ছি স্যার। একটু সময় দিন স্যার। স্যার 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 আমি চেক করলাম স্যার, সবকিছু একদম ঠিকঠাক আছে, একদম মানে কোনো হেরফের নাই। আর আমি আপনাকে যে স্টেটমেন্টটা দিয়েছিলাম স্যার, ওটা ডান, ওটা আপনি লক করে দেন স্যার।
জি স্যার, একদম কনফার্ম স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, ও স্যার, আপনার কফি আনছিলাম। স্যার, আপনি এত ঘামাইতেছেন কেন? দাঁড়ান, এসিটা বাড়াই দিই। স্যার, এই যে সুন্দর করে কফি বানিয়ে আনছি, খান। স্যার, বকশিস লাগবো না। কি স্যার? কি খুঁজতেছেন স্যার? স্যার, কি খুঁজতেছেন স্যার? স্যার, কি খুঁজতেছেন? আমার মাথা খুঁজতেছি আমি। এটা কি করলেন? আপনার মাথা তো আপনার লগেই আছে। আর তোমার মাথা খুঁজতেছি, খুশি? স্যার, আপনি কি খুঁজতেছেন না কইলে কেমনে বাইর করে দেবো? আমি বলছি একটা বারো, হ্যাঁ, তোমার বাইর করে দিতে, আমার হেল্প করতে বলছি। স্যার, আপনার বলতে হবে কেন? আমি কে? আমার কি বিবেক বুদ্ধি নেই? আমি কি গাধা নাকি? স্যার, আরে স্যার, আমার ধাক্কা দিয়ে গেছে, এদিকে ধাক্কা খেয়েছে, ধাক্কা আমার এদিকে গেছে। আমি কি করবো? আমি রুমাল না পেলে আলি কি হবে? আমি তো মরে যাবো। আরে স্যার, আবার ঘটনা কি? টাকা পয়সা হারাইছে, আমারে কুলি তয় খামাখা এত কষ্ট করতেছে। স্যার, 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 কি স্যার, আপনার কফি। কফি বলছিলাম, কফি রাখো, তুমি আমার সামনে থেকে যাও। স্যার, স্যার, একটা কথা স্যার, আপনি যে এমনি যাওয়া আসা করতেছেন, আপনার পিছনে পিছনে যে কফি লয়ে দৌড়াইতেছি, অন্য স্যাররা তো হাসাহাসি করতেছে। আর অন্য স্যার না, অন্য স্যার যা খুশি তাই মনে করবে, এটা তো আমার কিছু আসে যাবে। তুমি আমি দয়া করে আমার সামনে থেকে যাও। দেখো, আমি খুব মানসিক দুশ্চিন্তায় আছি আলি, আমি কখন কি বলে দিই জানি না। হ্যাঁ, তোমার তো ওই বোধ শক্তি নাই। আমি কোন সিচুয়েশন পার করতেছি তুমি বুঝবা না। বুঝলে তুমি মানুষ হইতা, আর মানুষ হইলে তোমার প্রমোশন হইতো। তুমি যাও, তখন চোখের সামনে থেকে যাও। স্যার, 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 আপনি কি খুঁজতেছেন? আপনি আমারে কর, এই অফিসে আমার কামটা কি? আমার দায়িত্বটা দেন, আমি বাইর করে দিই। সিসিটিভি বের করতে হবে, আমার তো সিসিটিভি আছে। আলি, তুমি এক কাজ করো, তুমি কেয়ারটেকারের কাছে যাও, যা তুমি এক্ষুনি ওই 11টা থেকে না 10টা থেকে 12টা, এই 2 ঘন্টা সিসিটিভি ফুটেজ নিয়ে আসবো। যাও, তাড়াতাড়ি যাও। স্যার, আপনি কি, আপনার মাথা ঠিক আছে? সিসিটিভি ফুটেজ দিয়ে আপনি কি করবেন? আমি তো এই অফিসের সিসি, শুধু অফিসের না, পুরো বিল্ডিং এর সিসি। আমার দায়িত্বটা দেন, এক ঝলকে বাইর করে দেন। এই, এত কথা বলতেছো কেন? তোমার এত কথা বলতে বলছি? হ্যাঁ, সব সময় বেশি কথা বলো। যেটা বলছি সেটা করো। যাও, ওর কাছ থেকে 2 ঘন্টা সিসিটিভি ফুটেজ এখন নিয়ে আসবো। যাও। এই, দাঁড়াও। ভাষা দিচ্ছে। এই আজিজ, এদিকে শোনো, তোমার ছোট্ট একটা কাজ তুমি সুন্দরভাবে করবা। সোজা সিসি কন্ট্রোল রুমে যাবা, যায়া অপারেটরকে বলবা 10টা থেকে 12টার মধ্যে, মানে গেটের যে ফুটেজগুলা, ওই ফুটেজগুলা সংগ্রহ করতে। কইরা একটা পেন ড্রাইভে ঢুকাবা, ওই পেন ড্রাইভটা আমারে বুঝাই দেবে। এটা কিন্তু স্যারের অর্ডার। পারবা না? জি স্যার। নাকি আবার উল্টাপাল্টা করবা? না স্যার, পারবো। তোমার তো আবার সমস্যা আছে, একটা কাম দিলে তোমাকে উল্টাপাল্টা কাজ করো।
তাড়াতাড়ি যাও, দ্রুত, যত তাড়াতাড়ি পারো। স্যারের কি অবস্থা? সুমি, এই সুমি, কিরে কোথায় তুই? সুমি, আসছে খালামণি। কি হয়েছে? কিরে সেই কখন থেকে ডাকতেছি, শুনতেছিস না? মন থাকে কোথায়? মন মনে জায়গায় আছে, মন আবার কোথায় থাকবে? না না না, তোর মন তো তোর মনের জায়গা নাই। আচ্ছা, সারাটা দিন এই মোবাইলটা নিয়ে কি করিস? কি আর করব, ফেসবুকিং করি। আচ্ছা, তোর মাকে আমার কাছে তোকে পাঠিয়েছে মোবাইল নিয়ে ফেসবুকিং করার জন্য, নাকি তুই যাতে রোহানের দৃষ্টি আকর্ষণ করতে পারিস সেটা করার জন্য? খালামণি, রোহান তো আমাকে সহ্যই করতে পারে না। আমাকে দেখলেই মনে হয় শিংওয়ালা ষাঁড়ের মতো ফুসফুস করতে থাকে। আমি কাছে গেলেই যে কোনো সময় আঘাত করবে। তুই হলি গিয়ে এই যুগের মেয়ে, কি করে রোহানের দৃষ্টি আকর্ষণ করবি সেটা আমাকে বলে দিতে হবে? সেটা আমি কি করব খালামণি, তুমিই বলো। আমি কি করব খালা? কেন আমাকে সব বলে দিতে হবে? তুই কি নিজে কিছু ছলাকলা জানিস না? তুমি যে কি বলো না, যাও। শোন মা, নাচতে নেমে ঘুমটা নিস না, তখন কোনো কুলি না রক্ষা করতে পারবি না। আমি আবারও বলছি, রোহানের দিকে মনোযোগী হ। শোন মা, রোহান তোকে পছন্দ না করলে না, আমিও তোকে পুত্রবধূ করতে পারবো না। তাই বলতেছি, রোহানকে ফোন দে। খালামণি, বললাম না, কল দে একটা। খালামণি প্লিজ। ও দে, ফোন দে। কথা শুনে না মেয়েটা, এক তো কথা শুনে না। হ্যালো, হ্যালো রোহান, কি করছো তুমি? আমি কি করতেছি সেটা দিয়ে তোমার সমস্যা কি? হ্যাঁ, আমি দরকার পড়লে আমি ঘোড়ার ঘাস কাটতেছি, সমস্যা আছে কোনো? এই সময় তোমারে ফোন দিতে বলছে কে? না, অ্যাকচুয়ালি আমি তোমাকে মিস করছিলাম তো, তাই তোমাকে কল করেছি। মানে এই আমার মিস করতে বলছে কে? হ্যাঁ, আর দুনিয়ার কেউ নাই মিস করার জন্য? হ্যাঁ, $2 মিস কর যায়, তুই আমার মিস করবি কেন? ময়লাবারে যায় তুই মিস কর। ও হ্যাঁ, সত্যিই তো। আমি তোমার কে হই যে আমি তোমাকে মিস করব? আর তোমার সাথে তো আমার কোনো কানেক্টিভিটি নাই যে তোমাকে মিস করতে হবে, তাই তো? এই খবরদার, একদম ন্যাকামি করবি না বলে দিতেছি আমি। আমার ন্যাকামি পছন্দ না কিন্তু। শোনো, আমি খুব সহজ সরল ভদ্র একটা মেয়ে। আমি এরকম ন্যাকামি আদিক খেতে এগুলো জানি না। আমাকে খালামণি বললো তুমি কি খাবে এটা জিজ্ঞেস করতে, এর জন্য আমি তোমাকে কল করেছি। কি মা তোরে জানতে বলছে কি রান্না হবে সেটা আমার কাছে জানতে হবে? আমার কাছে সেটা জানতে হবে কেন? হ্যাঁ, খালামণি জানতে চেয়েছে, আমি কি করব? হাই, আমি কি বলবো যে কখন রান্না হবে, কি রান্না হবে? অফিস টাইমে খবরদার তুই আমার আর ফোন দিবি না এইসব আলতু ফালতু পেঁচাল নিয়ে। ফালতু কোনখানকার? এই তোমার জন্য আমি এখন ছাইটা খেলাম। যত সবের জন্য আমি ওকে ফোন দিতে চাই না। আলী, আলী, এই আলী! রোহান যে কি করে না, আর কি বলবো, দুইটাই এক সমান। আমার যত জ্বালা। হায় রে স্যার, এই আপারে আপনি খুঁজতেছেন? অন্তত এই আপাটারে সাইডে না, মানে স্যার আমারে কইতেন আপায় প্রায় এই অফিসে হয়, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আপনি চাইলে তার নাম্বারটা আমি দিতে পারি আপনাকে। হাই, আমি বলছি একবার যে আমি আপারে চাই, এই মহিলারে চাই বলছি। তাহলে দাও আমার রুমাল দাও, দাও দাও। স্যার এই রুমাল তো আমি নিজের চোখে দেখলেন, উঠাইছি আর ফালাইছি। রুমাল কই পামু? এই বেটা, এই রুমাল কই ফেলাইছো তুমি? হ্যাঁ স্যার বিশ্বাস করেন, আমি যদি জানতাম এটা আপনার রুমাল, জিন্দেগিতে ফালাইতাম না। রুমালটা উঠে পারফিউম মাইরে আমি পকেটে রাখতাম, কিন্তু দেখছি যে দেশের যে অবস্থা, কই না কই কি হয়, এই জন্য রুমালটা উঠাইয়া ময়লার ঝুড়িতে ফালাই। আরে হাই,
আমার রুমাল তাড়াতাড়ি জানিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো আমার রুমাল, যাও। আগে কোন মাফ করে দিচ্ছেন, সরি স্যার। হ্যাঁ, ওটা মাফ মানে এই রুমাল যদি আমি না পাই তো চাকরি 10 বছরের জন্য তো প্রমোশন বন্ধ, তো চাকরি আমি নাই করে দিই, যা। না 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 স্যার, আমি রুমালের ব্যবস্থা করতেছি, আপনার হাতে পায়ে ধরতেছি স্যার, আমার 100 বার কানে ধরান, 2টা লাথি দেন, তারপরে আপনি চাকরিটা খায়েন না, আমি রুমালের ব্যবস্থা করতেছি। তাড়াতাড়ি যাবো, রুমাল নিয়ে যা। আবার ফোন কে দিল? এই মেয়েটা একেবারে অস্থির করে মেরে ফেললো আমাকে। হ্যাঁ সুমি বল। কি মামা, তুমি এখনো রওনা দাওনি? তোমাকে যে আমি ফোন দিয়ে বললাম তুমি তাড়াতাড়ি আসো, এই বাসায় আমার আর ভালো লাগছে না, তুমি আসছো না কেন? আচ্ছা আমি কি হেলিকপ্টার কিনেছি যে উড়ে উড়ে আসবো? সবে মাত্র রিক্সা উঠেছি, সামান্য সময়ের মধ্যে তোর বাসাতে চলে আসবো। ঠিক আছে, আমি তোমার জন্য ওয়েট করছি, তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ এত অস্থির করিস না তো আমাকে, রাখ। সরি জান্নাত, আমার কোনো দোষ নেই, তারপরেও আমি সরি। ডোন্ট টাচ, ধরা যাবে না, আমি ছাড়া কেউ ধরবে না আমার জান্নাতিরে। জান্নাতি, 1 মিনিট, আউট আউট। সরি জান্নাতি, আমার কোনো ভুল ছিল না, অল্প কিছুক্ষণ সময় আমরা একটু দূরে ছিলাম, এটা আমি পোষায় দেব, আমি কথা দিতেছি। হ্যাঁ, সব ঠিক আছে, আর কখনো তোমার আমি ডাস্টবিনে ফেলবো না। কি জান্নাতি, কফি খাওয়া, গরম কফি। আলী, আই 2 মগ গরম কফি নিয়ে আসো। কফি খাবো, মাথা ঠান্ডা। এতক্ষণ লাগলো মামা তোমার আসতে? তোমাকে আমি সেই কখন ফোন দিয়ে বলেছি যে তাড়াতাড়ি আসো, এতক্ষণ লাগে? হ্যাঁ তোর বাবা মানে আমার দোলাভাই যে হেলিকপ্টারটা কিনে দিয়েছিল না, সকালবেলা দেখি হঠাৎ করে পাখাটায় কাজ করছে না। দেখো মামা, আমি কিন্তু তোমাকে সিরিয়াসলি বলছি, তুমি আমার সাথে ফান কেন করছো? আমিও তো সিরিয়াস বলছি, হেলিকপ্টার যদি না উড়ে আমি কিভাবে আসবো বল? বাসে উঠতে হবে, সিএনজিতে উঠতে হবে, এরপর রিক্সা উঠলে তোর শেষ না, রীতিমতো ওদেরকে ইন্টারভিউ দিতে হয়। শুকনায় যাবেন না ভিজা যাবেন, অলিতে না গলিতে, ব্যাস এসে যখন পড়েছি বল কি তোর সমস্যা বল তো? মামা, আমি আর এই বাসায় থাকতে চাই না। গুড, ভেরি গুড, অবশ্যই থাকবে না, কিন্তু কেন, কি হচ্ছে বল? তোমার ভাগ্নে রোহান আমাকে যখন তখন যা খুশি তা বলে অপমান করে। রোহান আমাকে কি বলেছে জানো? আমি নাকি পরগাছা। এই সমস্ত কথা শোনার পর আমি এই বাসায় থাকতে চাই না, আর ওকে নিয়ে আমি কোনো ফিউচার প্ল্যানও করতে চাই না। প্লিজ। আমার হয়েছে জ্বালা, রোহান আমার কে? ভাগনা, তুই ভাগ্নি, তো বিচারটা তো আমাকে তো ওভাবে করতে হবে তাই না? আচ্ছা শোন, চলার পথে অনেকটা ঘাত প্রতিঘাত খেতে হয়, তাহলে ভবিষ্যৎ পথটা ক্লিয়ার করা যায়। আমি যখন এসেই পড়েছি মামা, সমাধান একটা করে যাবো, ঠিক আছে? নো টেনশন ডুপুর্তি। এখন একটু হাস তো, হ্যাঁ হাস। আরে বাবা হাস না, এই দেখ তাকিয়ে রয়েছে, হাস না একটু দেখি তোকে। আমার হাসি আসছে না। ও আরে তুই কখন আসলি? বাবু এসে পড়েছি তোমার লয়। আলোয় মানে? লয় বুঝলে না, তোমার গৃহলয়। আচ্ছা যাক, আমার সাদের ভাগনা, ওর মেজাজ ঠিক আগের মতো ওই ফরফুটি আছে? আগে তো সেটা 440 ছিল, এখন সেটা বেড়ে 64 হয়েছে। কি বললি? 64? আচ্ছা ঠিক আছে, তোদের এই 40, 60 এগুলো গল্প পড়াশোনা যাবে, আমার না খুব বুবু ইয়ে চেপেছে, ভিতর চলো তো। আচ্ছা তুই কি এক পরিবর্তন হবি না, আগের মধ্যে রয়ে গেছিস তাই না? তার সামনে কি বলতে তাও জানিস না। কি আশ্চর্য কথাবার্তা, তুমি বুবু ও ভাগলে এর জন্য আমার ইয়ে চাপতে পারে না। মামা আসো, আসো। ওর অনেক ইয়ে চেপেছে। হ্যাঁ তুমি আসো, ভিতরে আসো। তোমাকে আমি হয়তো এই জীবনে কখনো ভুলতে পারবো না। তুমি কোথায় আছো, কেমন আছো,
কোনো কিছুই তো আমি জানি না, তবু কেন জানি আমি তোমাকে পাগলের মতো প্রতি ক্ষণে ক্ষণে স্মরণ করি। আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি। দেখো মামা, রোহানের কান্দটা একবার দেখো, পাগল হয়ে গেছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমার মনে হয় রোহানের উপর পরি আচর করেছে। হ্যাঁ, আর একবার যদি কোনো ছেলের উপর পরি আচর করে, ওই ছেলের আশেপাশে কোনো মেয়েকে ঘেঁষতে দেয় না। তুমি ঠিক বলেছো মামা, এর জন্যই রোহান আমাকে পছন্দ করে না। আচ্ছা মামা, রোহানকে আমাকে কখনোই পছন্দ করবে না? তুই বেশি কথা বলিস। মামাকে মারা কাছে যা করার আমাকে করতে হবে। শোন, তুই হ্যাঁ কি হ্যাঁ বলবি, আর আমার নাকে না বলবি। যা করার আমি করবো, ঠিক আছে? কি করছো মামা? কি করছো? রোহান যদি জেগে যায় আমাদের কাজ তো রাখবে। জাগবে না, জাগবে না। যে স্প্রে করে দিয়েছি, মিনিমাম আগামীকাল সকাল 7টার আগে ওর ঘুম ভাঙবে না। মামা, ওর যদি কিছু হয়ে যায়? ইস, বেশি কথা বলিস কেন? আয়, ভালো নেই। মা আমাকে বাইরে রাখছো কেন? মা এই লোককে ওজা, তোর মামা বললো তোকে মেয়ে ভূত মানে পড়তে ধরেছে, তাই তোর মামা একটা ওজা ডেকে নিয়ে আসলো, আর ওই ওজা তোকে হাত পা বেঁধে রেখেছে। বাবা, মামু একটা হাফ মেন্টাল, তুমি পুরো মেন্টাল হয়ে গেছো। সুমি, আমার হাত পা বাঁধা করো। এই, একদম চুপ করে শুয়ে থাকো। ওঝা মন্ত্র পড়ছে, আর ওঝা যদি একবার ভুল মন্ত্র পড়ে তুমি কিন্তু ভূত হয়ে আকাশে উড়ে যাবা, বুঝছো? তুই কিন্তু এক্সেস রকমের বাড়াবাড়ি করতেছিস। মা, দেখছো খালামুনি তোমার ছেলে আমাকে কিভাবে থ্রেট দেয়? আমার হাতের বাঁধন খুলে দে বলতেছি। কি হইতেছে আমাকে ছাড়তে বলো। এই ওঝার বাচ্চা, আমি কিন্তু তোরে খাইছি। এই, তোরা দুজন মিললে ওর হাত পা দড়িতে কষে বাইতে রাখ। এরপর শুকনো মরিচের গোড় আর হলুদের গুঁড়া সর্ষে তেল মিশাইয়া ও থেরাপিতে তৈরি বাইতে রাখ। আমার রুমাল। ও পারি ধরন তোমার এই ওঝার বাচ্চা, আজকে আমি ছুটতে পারিনি। ওঝার বাচ্চা আমি গাইরা ফেলাম। বাবা তুমি, বাবা একটা পাগল কি শুনি একটা ছাগল। মা, আমি তোমার কাছে কখন আশা করি মা? দোলে দোস্ত, আমি মেয়ের ভিতরে বিয়ে করবো, তোর সমস্যা আছে? দেখো মা, আমি সুমিকে নিয়ে তোমাকে এতদিন কিচ্ছু বলিনি, আর আজকে আমি বলবো, তুমি প্লিজ প্লিজ মা সুমিকে ওর বাড়িতে পাঠায় দাও প্লিজ। না, সুমিকে আমি বাড়ি থেকে যেতে বলবো না। ওকে ফাইন, ঠিক আছে। ও যদি এই বাড়িতে থাকে, ও যদি তোমার কাছে এত ইম্পর্টেন্ট হয়, তাহলে আমি এই বাড়িতে থাকবো না, আমি চলে যাবো। সে কি, তুই কাঁদছিস কেন? দাঁড়িয়ে শোন ওরা কি বলে। তুমি শুনতে পাচ্ছ রোহান কি বলছে? ইস, আমি তোর মামাকে মারা গেছে নাকি? শেষ পর্যন্ত দেখ, আমি তো আছি।
গাম্বুটের গুটির মতো সাজিয়ে একটা টুক মারবো না, শেষমেশ কতই যে বলে। চুপ থাক। আচ্ছা রোহান, বাবা তুই বলতো তোর কি সত্যি কোনো সমস্যা আছে? হোয়াট? আমার আবার কি সমস্যা আছে? তাহলে তুই এরকম আচরণ কেন করিস বাবা? মা আমি কেমন আচরণ করতেছি? কেমন একটা অস্বাভাবিক আচরণ। আর বাবা সত্যি করে বল না, এই রোমানটার রহস্যটা কি? রুমালের মধ্যে কি রহস্য থাকতে পারে? আমি প্রায় সময় দেখি এই রুমালটা নিয়ে তুই সারাক্ষণ থাকিস, কিন্তু তোকে কিছু বলি না। আচ্ছা বাবা, এই নোংরা রুমালটা তুই ত্যাগ করতে পারিস না? তোমাদের এত মাথা ব্যথা কি রুমালটা নিয়ে বলো তোমা? আমি যদি একটা রুমালকে ভালোবেসে সারা জীবন আগলে রাখতে চাই, তোমার মামার এই সুমি এদের সমস্যাটা কি? সমস্যাটা হলো আজ বাদে কাল তোর বিয়ে। তোর বউ যখন দেখবে যে তুই রুমালটা নিয়ে সারাক্ষণ থাকিস, তখন কি তোর বউ এটা সহজভাবে মেনে নিবে? মন চাইলে নিবে না, মন চাইলে নিবে না, আমার তো কিছু যায় আসে না। শোন, তোর বাবার সঙ্গে আমার কথা হয়েছে, সে বলেছে দেশে ফিরেই তোর আর সুমির বিয়ে দিবে। আমি তো বিয়েই করব না। তুমি বাবাকে বলে দিও, সাফ সাফ আমি বলে দিয়েছি আমি বিয়ে করব না। মামা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো? আমার কিন্তু একদম ভালো লাগছে না। আসতে বল। তুমি শুনতে পাচ্ছ না রোহান এসব কি বলছে? না আমি শুনতে পাচ্ছি না, আমার কানের মধ্যে এখন তেলাপোকা ঢুকেছে। চুপ থাক। ও আর আমার শ্রদ্ধেয় মামু, হাফ মেন্টাল মামু, তাকেও কষ্ট করে বলে দিও যে নেক্সট টাইম সে যদি আমার সাথে এই ধরনের কোনো আচরণ করে, আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না। কথাটা মনে রেখো মা। এনাফ ইজ এনাফ।